হ্যালো বন্ধুরা, আশা করি এই ডিম পাউরুটি টোস্ট তোমরা ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করো। হ্যালো বন্ধুরা, আমি একটু ডিম পাউরুটি টোস্ট বানাচ্ছি। কে কে ভালোবাসো তাহলে আমার সঙ্গে থাকতে হবে। আমার গলা ভীষণ বসে গেছে। এ দেখো, চলে যাচ্ছি এবার রান্নাতে। এই 4টে ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলো ভেঙে নেব। আর এখানে এই যে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলোকে এর সাথে নিয়ে নেব। আর নেব হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ। ডিমগুলো প্রথমে ভেঙে নিই। এবার দিয়ে দিচ্ছি এই যে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই পেঁয়াজগুলো আমি অন্য কাজে ব্যবহার করব। ডিমে কিন্তু লবণ খুব তাড়াতাড়ি লবণাক্ত হয়ে যায়, যেন অল্প করে লবণ নিলাম। আর এই যে গোলমরিচের গুঁড়ো নিচ্ছি একটু। এবার এই ডিমগুলোকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলে একটা স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু পাউরুটিগুলো ভাজতে হবে। দেখো, ডিমগুলো কিন্তু আমার ফেটানো হয়ে গেছে। এবার চলে যাব ভাজতে। এ দেখো, কড়াতে কিন্তু আমি তেল আগে থেকেই বসিয়ে রেখেছি। কড়াটা বেশি গরম হয়ে গেছে। এবার আমি পাউরুটিগুলো আস্তে আস্তে এই ডিমের গোলাতে চুবাবো আর কড়াতে দিয়ে দেবো। এই যে পাউরুটি নিলাম, এই যে ডিমের গোলাতে একটু করে চুবিয়ে দিয়ে দিচ্ছি। আমি এই পাউরুটিগুলো এখন সাদা তেলে ভেজে নেব। সরষের তেলে ভাজতে যেও না, তাহলে ভালো লাগবে না। এটা কিন্তু খুব বেশি আঁচে ভাজা যাবে না। খুব বেশি আঁচে ভাজলে পুড়ে যেতে পারে। গলাটার অবস্থা খুবই খারাপ, কথা বলতে পারছি না। এইভাবে কিন্তু খুব সহজেই সকালের টিফিন বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স তৈরি করে নেওয়া যায়। বাচ্চাদের টিফিনেও কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি বানিয়ে দিয়ে দেওয়া যায়। সেই ক্ষেত্রে যদি তোমরা চাও, পেঁয়াজটা স্কিপ করতে পারো, শুধু গোলমরিচের গুঁড়ো আর ডিম দিয়েও কিন্তু ভেজে দিতে পারো। বাচ্চারা সেটাই বেশি ভালো খাবে। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম করলাম। এই পাউরুটিগুলো কিন্তু একদম পোড়া পোড়া করে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে মিডিয়ামভাবেই কিন্তু ভেজে নিতে হবে। খুব কড়াও না, আবার খুব হালকাও না। হালকা ভাজলে তোমাদের আষ্টে গন্ধ লাগতে পারে, আবার কড়া করলে তেতো লাগতে পারে। সেই জন্য ঠিক এর মাঝামাঝি একটা অবস্থায় তোমাদের এগুলোকে ভেজে নিতে হবে। এইভাবেই কিন্তু আমি এক এক করে সব পাউরুটিগুলোই ভেজে নিয়েছিলাম। এই পাউরুটি টোস্ট বানালে বাড়িতে সকলেই ভালো খায়, তাই মাঝে মাঝে আমি এগুলো বানিয়ে থাকি। আর এই পাউরুটিগুলোতে দেখছি খুব একটা তেলও কিন্তু টানছে না। অল্প তেলেই আমার সব পাউরুটিগুলো দেখলাম ভাজা হয়ে গেল। এগুলো কিন্তু ময়দার পাউরুটি নয়, এগুলো যে আটা দিয়ে তৈরি হয়, এটা কিন্তু সেই পাউরুটি। এখন জানি না আটার পাউরুটি বলেই কিনা, কিন্তু এর আগে ময়দার পাউরুটি দিয়ে আমি বানিয়েছি, প্রচুর তেল টানে। কিন্তু এই আটার পাউরুটিটা দেখছি তেলটা অনেকটা পরিমাণেই কম লাগলো। এই ডিম পাউরুটিগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, আর লোক আসলে চট করে ভেজেও দেওয়া যায়। কারণ ডিম আর পাউরুটি মোটামুটি আমাদের সকলের ঘরেই থাকে। যদিও পাউরুটি যদি নাও থাকে, পাশের যে কোনো ছোটোখাটো দোকানেই কিন্তু পাউরুটি পাওয়া যায়। তাহলে আতিথেয়তা রক্ষার জন্য এটা কিন্তু একটা বেশ ভালো পন্থা। এখনকার দিনে কিন্তু অনেকেই মিষ্টি খেতে চায় না। আজকাল মানুষ খুব স্বাস্থ্য সচেতন, তাই মিষ্টি কিন্তু একদমই খেতে চায় না। এইভাবে তোমরা তাদেরকে কিন্তু জলখাবার বানিয়ে দিতে পারো। এইভাবে কিন্তু আমি সব ডিম পাউরুটিগুলো ভেজে নেব। এই সবগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে শেষের দিকে দেখবে কতগুলো পিস থাকে, সেইগুলো কিন্তু আমাদের বাড়িতে আর কেউ খেতে চায় না। সেগুলোকে আমি কী করবো, এই দেখো, এই যে এই পিসগুলোকে কেউ খাবে না, এগুলোকে আমি ফেলে দেবো না। এগুলো অনেক সময় ব্রেড ক্রাম বানালে করে কাজে লেগে যায়, কিন্তু চপ চপ খাওয়া হয় কমই। সেই জন্য এগুলোকে আমি কী করছি, দেখো, এগুলোকে আমি কেটে দিয়ে দেবো এখন তেলের মধ্যে।
খাবে না কেউ, ওই জন্য এই ব্যবস্থা। অনেক সময় এই পিসগুলো দিয়েই আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে বিভিন্ন চপ টপে ব্যবহার করে থাকি। মাসের মধ্যে আর একটা ডিম দাও এর মধ্যে, হবে না একটু এত ইয়ে দিয়ে, আর একটা ডিম ভেঙে দাও এর মধ্যে, আর 1 চিমটি লবণ দাও এর মধ্যে। এটার মধ্যে একটা ডিম ভেঙে দাও। কেটে দাও একটু লবণ দিয়ে। অল্পই দিয়ে লাগে, সবাই না দিয়ে না। ডিম কম রয়েছে, ওই আরেকটা ডিম নিয়ে নিলাম, একটুখানি দুমড়ো নিয়ে নিয়েছি, একটু সামান্য একটু লবণ নিলাম। তো দেখো এই ডিমটা এখন এর মধ্যে আস্তে আস্তে ঢাকনা দাও, একটা ঢাকনা, একটা ঢাকনা দাও। এটা হ্যাঁ দাও তো, ঢাকা দাও। গ্যাসটাকে কম করে দিই, একটু তেল লাগবে। একটু সস দাও তো ওখান থেকে, সসের শিশিটা। একটুখানি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার এগুলো দেখো সব ভালো হয়ে গেছে। টাটা। তোমাদের ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।